সব বিভেদ ভুলে এক কাতারে পবিত্র ঈদুল আজহার জামাত আদায় করলেন সব শ্রেণী পেশার মানুষ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শুরু হয় সকাল ৮টায়। পরে করোনা সংক্রমণ থেকে মুক্তি ও বন্যা দুর্গত সিলেটবাসীর জন্য দোয়া করার পাশাপাশি ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন মুসল্লিরা। এবছর ৩৫,০০০ ধর্মপ্রাণ মানুষের নামাজের ব্যবস্থা ছিল জাতীয় ঈদগাহে। হারুনুর রশিদ, নিজাম উদ্দিন লিটন ও আল মামুনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। একই কাতারে ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, সবল দুর্বল সব শ্রেণীর মানুষ। নেই বংশ গৌরব, নেই কৌলিন্য, বরং সবাই যেন একই পথের পথিক। সবার উদ্দেশ্যও এক, মহান আল্লাহর আনুগত্য কামনা, রবের সন্তুষ্টি অর্জন। রোববার সকাল ৮টায় জাতীয় ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। জামাতে নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমানের সঙ্গে একই কাতারে অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ছিলেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। নামাজ শেষে খুতবার পর দোয়ায় অংশ নেন মুসল্লিরা। দুই হাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। দুঃসহ অতীত ফেলে সামনের দিনে প্রার্থনা করেন ন্যায় আর কল্যাণের। এরপর কোলাকুলির মাধ্যমে বুকে জড়িয়ে নেন একে অপরকে। আনন্দের এক সাগরে পরিণত হয় গোটা হাইকোর্ট চত্বর। ছোটবেলা থেকে বাবা মায়ের সাথে আসতাম, আজকে আমি আমার ছেলেকে নিয়ে আসছি, আমার খুব ভালো লাগছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বন্যা দুর্গত মানুষদের আমরা দোয়া করছি, সবাই যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দেয় এই দুর্যোগ থেকে। দেশের জন্য দোয়া করেছি, শান্তির জন্য দোয়া করেছি। জাতীয় ঈদগাহে নারী পুরুষ সহ প্রায় ৩৫,০০০ মুসল্লির একই সঙ্গে নামাজের ব্যবস্থা ছিল। ঘর ছেড়ে ঈদগাহে এসে ঈদের জামাতে সামিল হওয়ার আনন্দে ভাসেন নারীরা। অপরিচিত সবাই একসাথে একই বন্ধনে নামাজ পড়তে পেরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। প্রথম আমি আসছি, তারপর আমার কাছে ব্যবস্থাপনাটা খুবই ভালো লাগছে। আমি প্রতিবারই আসি একা, হয়তো ওরা বাসায় থাকে, কিন্তু এইবারে আমি ওদেরকে নিয়ে আসছি, এটা আমার কাছে খুবই আনন্দের। এর আগে ভোর ৬টা থেকে জাতীয় ঈদগাহের পানে আসতে থাকেন হাজারো মুসল্লি। কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে সবার পথ এসে মিশে যায় একই পথে। নানা বয়সী মানুষের সঙ্গে কোমলমতি শিশু কিশোরদের অংশগ্রহণ ও আনন্দ ছিল চোখে পড়ার মতো। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। প্রতি বছর ঈদ উদযাপনের মাধ্যমে সচ্ছল মুসলমানরা কুরবানির গোশত আত্মীয় স্বজন ও গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিয়ে প্রতিষ্ঠা করেন ন্যায় ও সাম্যের সমাজ। দীক্ষা নেন ভোগের পাত্র ছুঁড়ে ফেলে ত্যাগের মহিমায় ভাস্বর হওয়ার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। ঈদ আনন্দের পাশাপাশি জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে খুশি আগতরা। শাকির আহমেদের রিপোর্ট। সকালের সূর্য উঁকি দেওয়ার সাথে সাথেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাতে অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে। ঈদের আনন্দের পাশাপাশি অনেকেই প্রথমবারের মতো জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে মাতেন উচ্ছ্বাসে। বায়তুল মোকাররমে প্রথম হয়েছি, জাতীয় মসজিদে নামাজ পড়তে আসি, সবাই একসাথে নামাজ পড়তে আসে, এটা খুবই আনন্দের। খুব আনন্দের। আমার ছেলে আজকে প্রথমবারের মতো জাতীয় মসজিদে আসছে। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান। মোনাজাতে করোনামুক্ত বিশ্ব আর বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগমুক্ত বাংলাদেশ কামনায় আল্লাহর কাছে হাত তোলেন মুসল্লিরা। পশু কুরবানির পাশাপাশি নিজের অন্তরের কুপ্রবৃত্তি দমনের জন্য কায়মনোবাক্যে প্রভুর কাছে প্রার্থনা করেন আগতরা। যারা বন্যার কবলে পড়েছেন তাদেরকে যেন আল্লাহ তাড়াতাড়ি উদ্ধার করেন এবং দেশের সকল প্রকার বিপদ আপদ মুক্ত তৈরি করেন। সব মানুষকে করোনা মুক্ত করার জন্য আমি দোয়া করছি আল্লাহর কাছে। ভিতরে যে পশুটা আছে সেই পশুটাকে জবাই করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের শান্তি, সমৃদ্ধি আর অগ্রযাত্রা আরও ত্বরান্বিত করতে স্রষ্টার তরে নিজেদের সঁপে দেন মুসল্লিরা। নামাজ শেষে কোলাকুলিতে উচ্ছ্বাসের জানান দেন ঈদ জামাতে আগতরা। শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী যেন আল্লাহ পাক শান্তি দান করেন, সবাই যেন ভালো থাকে, সবার মঙ্গল কামনা করলাম। রোববার সকাল 7টা থেকে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররমে। অংশ নেন বিদেশি নাগরিক সহ তৃতীয় লিঙ্গের মানুষও। বায়তুল মোকাররম ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ,
ও রাজধানীর প্রতিটি মসজিদেই ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। ঈদের আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি কোরবানির মাধ্যমে নিজের মনকে পাপ পঙ্কিলতা আর হিংসা বিদ্বেষ মুক্ত করে নতুন জীবন গড়ার প্রত্যয়ে শপথ নিলেন ঈদুল আজহার জামাতে আগত মুসল্লিরা। রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নগরবাসীর সহায়তা পেলে 12 ঘন্টার মধ্যে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন 2 মেয়র। যেখানে সেখানে বর্জ্য না ফেলার আহ্বান তাদের। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী আসার আগেই নিজ আঙিনা ধুয়ে মুছে সাফ করছেন এই বৃদ্ধ। তার মতো অনেকেই নিজ উদ্যোগে কঠিন বর্জ্য নির্দিষ্ট ব্যাগে ভরে বাকিটুকু পরিষ্কার করে নিচ্ছেন। কোরবানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় নগর কর্তৃপক্ষের বর্জ্য সংরক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম। আগে থেকে সরবরাহ করা কর্পোরেশনের বর্জ্য সংরক্ষণ ব্যাগ সংগ্রহ শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা। প্রতিটি সড়কে ছোট পিকআপ ভ্যান, 3 চাকার ভ্যান সহ নানা গাড়ি নিয়ে শুরু হয় পরিচ্ছন্নতা কর্মীদের বর্জ্য সংগ্রহ। যেন আবর্জনা, ময়লা আবর্জনা আছে, গোবর বস্তা যা সব পরিষ্কার আমরা নিয়ে যাচ্ছি। আমাদের বলছে 12 ঘন্টার ভিতরে সমস্ত ময়লা ক্লিয়ার করতে হবে, আমাদের স্যার বলে দিয়েছে। এটি আমরাই পরিষ্কার করতে হবে, আজকে করি বা কালকে করি, তার জন্য আমরা নিয়ে গেলে আমাদের জন্য ভালো। ট্রাকে লেবার দিয়ে উঠে নিয়ে 8 নম্বর ডাস্টবিনে ফেলাই, ডাস্টবিন থেকে আবার অন্য ফিকা পয়সা নিয়ে যায়, বুলডোজার দিয়ে উঠায়। পরে পরিবেশের সুরক্ষায় ছিটিয়ে দেন ব্লিচিং পাউডার ও স্যাভলন মেশানো পানি। তবে অনেক জায়গায় জমাট রক্ত সহ বর্জ্য সংরক্ষণ না করে তা সরাসরি ফেলা হয়েছে সিটি কর্পোরেশনের ড্রেনে। যেখানে পশু জবাই করা হচ্ছে সেখান থেকে আমরা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছি, রক্তের মধ্যে প্রচুর পরিমাণে পানি ঢালার ব্যবস্থা করছি। আর গরুর যে বা অন্যান্য গবাদি পশুর যে বর্জ্য সেটা কিন্তু সাথে সাথে আমরা পলিথিন প্লাস্টিকের ব্যাগের মধ্যে আমরা ভরে দিচ্ছি। জনগণ অত্যন্ত সচেতন, আমরা সকাল থেকেই কিন্তু পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে এবং যেখানেই বর্জ্য ব্যাগ দরকার আমরা ব্যাগ দিচ্ছি। ঢাকার 2 নগরপিতা বলছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিবেন তারা। আমাদের এই ঈদুল আজহাতে যে কোরবানি পশু যে কোরবানি দেয়া হবে, আমি সকলকে অনুরোধ করব যে খুব সুষ্ঠুভাবে যেন আমরা পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে সেই কোরবানি আমরা দিতে পারি। আমাদের এখানে আজকে 10,000 শ্রমিক ভাই বোন আজকে কাজ করছে এবং তারা ইতিমধ্যে তারা মাঠে নেমে গিয়েছে এবং আমাদের টার্গেট হচ্ছিল আমরা 2টোর থেকে আমরা 12 ঘন্টার মধ্যে আমাদের সকল বর্জ্য আমরা সরিয়ে ফেলতে পারবো। ঢাকার 2 সিটি কর্পোরেশন কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য 2,20,000 পচনশীল বস্তা, 205 গ্যালন স্যাভলন ও 50 টন ব্লিচিং পাউডার বিতরণ করেছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ষষ্ঠবারের মতো বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকাল 8:30টায় তার এবং পরিবারের সদস্যদের জন্য জামাত অনুষ্ঠিত হয় বঙ্গভবনে। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির জামাতের ইমামতি করেন। রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের পাশাপাশি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজে অংশ নেন। করোনা মহামারীর প্রেক্ষাপটে 2019 সালের পর অনুষ্ঠিত কোনো ঈদ জামাতেই বঙ্গভবনের বাইরে আসতে পারেননি রাষ্ট্রপতি। পরে ঈদের শুভেচ্ছা জানাতে দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বার্তা দেন মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, উৎসবের আনন্দে সবাইকে শামিল করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। তবেও বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। যুদ্ধ সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়েছে, বেড়েছে মূল্যস্ফীতির চাপ। কেউ যাতে ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় সে লক্ষ্যে আমি দেশের বিত্তমান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। বরাবরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ফল ও উপহার পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের সকালে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারে সরকার প্রধানের পক্ষে এসব উপহার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব 2 গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব ABM সরোয়ারি আলম সরকার। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাগণের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সারা দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপন করা হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে ঈদের জামাতে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ ঘিরে ছিল পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। 50,000-এর বেশি মুসল্লির অংশগ্রহণে চট্টগ্রামের জমিয়াতুল ফালা জাতীয় মসজিদে রোববার সকাল 8:45 শুরু হয় ঈদের জামাত। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। মোনাজাতে সিলেটে বন্যা কবলিত মানুষের জন্যও বিশেষ দোয়া করা হয়। খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রধান নামাজ হয় সার্কিট হাউস মাঠে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মুসল্লিরা। সকাল 8টায় রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো মুসল্লি। এই বন্যার জন্য যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করি, তবে দুঃখ প্রকাশ করে আমরা ক্লান্ত না। আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যথেষ্ট পরিমাণ ত্রাণ দিয়েছেন। ব্রাহ্মণবাড়ি শেষে সদর 3 আসনের সংসদ সদস্য রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের শুভেচ্ছা। শামীমা শাম্মী, সময় সংবাদ। বন্যা কেড়ে নিয়েছে সিলেট অঞ্চলের বানভাসীদের ঈদ। সুনামগঞ্জের আশ্রয়কেন্দ্রে কষ্টেই কাটছে হাজার হাজার মানুষের উৎসব। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। বানের মাঝে সুনামগঞ্জের 7 উপজেলার মানুষ আশ্রয় কেন্দ্রে ঈদ করছেন। জেলার 13 লক্ষাধিক মানুষের মধ্যে আনন্দের ঈদ যেন বাড়তি কষ্ট নিয়ে এসেছে। নদ নদীর পানি কমলেও ঘরবাড়ি বানের পানিতে ভেসে যাওয়ায় সুনামগঞ্জের 7টি উপজেলার সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্বরপুর, তাহিরপুর, জগন্নাথপুর, দিরাই, সাল্লা উপজেলার হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে ঈদ করছেন। আজকে ঈদের দিন, আজকে আমরা কেউ কিছু দিছেও না, কিংবা আমরা কোনো খুঁজে লইছে না, মেম্বারও না, চেয়ারম্যানও না। ঈদ করতো কোনো বাচ্চা কাচ্চা কোনো আর তো কোনো বইতো খাইনি নিচে গে বাসায় মানে বাচ্চারা লইয়া ইয়াগো সরকার লইয়া টাকছে 6টা বাচ্চা লই অবশ্যই গরো নাই। ওখান তো আমরা চলার মতো কোনো উপায় নাই। ফায়রা মুক্ত খাইতে হইবে, ঈদ করবো কেটা দি, ঈদ তো করবার কোনো তৌফিক নাই। জেলার 7,000 মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন। তারা যাতে সুন্দরভাবে ঈদ করতে পারে সেজন্য সব ধরনের সহযোগিতা করছে প্রশাসন। ইকরামুল কবির, সময় সংবাদ। সবার ভাগ্যে ঈদের আনন্দ এক হয়ে ধরা দেয় না। ঈদের দিনও জোটে না নতুন পোশাক, ঠাঁই হয় সড়কের পাশে। আবার সবাই যখন বাবা মা কিংবা পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপনে ব্যস্ত, তখন বাকিরা এতিমখানার 4 দেয়ালে বন্দী। সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের গল্প নিয়ে মার্জিয়া মোমো রিপোর্ট। ধুলামাটির সাম্রাজ্যে ছোট্ট রাজকন্যা 4 বছরের রুহানি। তিলোত্তমা ঢাকা জুড়ে সবাই যখন নতুন পোশাকে ঈদ আনন্দ মেতেছেন, তখন রাস্তার পাশে বছর পুরানো পোশাকে মলিন মুখে বসে শিশুটি। আগারগাঁয়ের বাসিন্দা রুহানির হতদরিদ্র বাবা মার পক্ষে সম্ভব হয়নি প্রিয় সন্তানের জন্য একখানা পোশাক জোগানোর। তাই ম্লান রুহানিদের ঈদ।
পড়ে না। এই সড়কের পাশেই দেখা মিলল হীরামণি সহ আরো কয়েকজন সুবিধাবঞ্চিত শিশুর, যাদের ঈদ আনন্দ হয় সড়কের ধারে ফেলে রাখা ভ্যানে চড়ে কিংবা কারো ফেলে দেয়া কাঠের অবকাঠামোয় চড়ে। এমনকি কোরবানির মাংস বঞ্চিত এই শিশুরা। খেলতেছিলাম, তারপরে দৌড়াইছিলাম, তারপরে আমরা দুজনের ভয় দেখাইতাম। আবার ইয়াসির, মরিয়ম, আব্দুল্লাদের ঈদ কাটে বাবা মার স্নেহ ছাড়াই। পরিবারহীন শিশুগুলো এতিমখানার চার দেয়ালের গণ্ডিতে নিজেদের মধ্যেই খুনসুটি প্রকৃতিকে আঁকড়ে ধরে বেড়ে ওঠে। ঈদের প্রচলিত রীতি নিয়ে তাই খুব একটা ওয়াকিবহালও না এরা। বাসায় যেতে পারি নাই, আমার কেউ লইয়াও যায় না, এনে থাকতে হয়। ঈদের নামাজ পড়ে ওই বাড়ি যাইয়া লুডুস আর সেমাই খাইছি। ঈদের দিন খেলতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। এতিম শিশুদের ঈদ আনন্দ দিতে নানামুখী চেষ্টা চালানোর দাবি স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার এই কর্মকর্তার। ওরা আনন্দ চাই, ঘোরাফেরা করবে, একটু ভালো খাবার খাবে, ভালো পোশাক পরবে। আগামী ঈদ আর সবার মতো রুহানি ইয়াসিনদের জীবনেও যেন সমানভাবে উদযাপিত হয় এমন প্রত্যাশা। মার্জিয়া মুমু, সমু সংবাদ, ঢাকা। হজ মিশনের অব্যবস্থাপনায় নাজেহাল হাজিরা। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে, মিলছে না পর্যাপ্ত চিকিৎসা, নেই কোনো হুইল চেয়ারও। প্রয়োজনীয় সেবা না পেয়ে ক্ষুব্ধ বাংলাদেশিরা। আলমামুন শিপনের রিপোর্ট। শনিবার জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের পর মক্কা থেকে পুনরায় মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। প্রচণ্ড গরমে পায়ে হেঁটে দীর্ঘপথ পাড়ি দেওয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেক বাংলাদেশি হাজি। নিরুপায় হয়ে আশ্রয় নেন বাংলাদেশ হজ মিশনে। সেখানে চিকিৎসা নিতে গেলেও হজ মিশনের কর্মীদের অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগ পড়েন হাজিরা। 60,000 বাংলাদেশি হজে গেলেও তাদের চিকিৎসা রাখা হয়নি পর্যাপ্ত লোকবল, নেই কোনো হুইল চেয়ারও। এতে ক্ষুব্ধ বাংলাদেশি হাজিরা। এ বিষয়ে হজ মিশন কর্তৃপক্ষের কাছে বক্তব্য চাওয়া হলে নাজেহাল হন সময় সংবাদের সাংবাদিক। সিকিউরিটির কাছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা। যদিও হাবের দাবি, এবছর সৌদি আরবে আগের বছরগুলোর তুলনায় গরম বেশি থাকলেও হজের সার্বিক ব্যবস্থাপনা সুস্থ হওয়ায় হাজিরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন। আলমামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতীয় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশটির অন্যতম বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কলকাতায়। রেড রোডে নামাজে অংশ নেন প্রায় 3 লাখ মানুষ। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। কলকাতার স্থানীয় সময় সকাল 8:30টায় পবিত্র ঈদুল আজহার নামাজ কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে প্রার্থনা, তারপর অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিরা করেন একে অপরের সঙ্গে আলিঙ্গন। रहमत अल्लाह का था तो इंशाल्लाह बारिश हुआ नहीं, पर हम लोगों ने तो काफ़ी मतलब इंजॉय भी किया इसको लेकर के। और फिर जैसा कि अभी आप देखिए इमाम साहब ने तकरीर वगैरह किया कि माहौल वगैरह सब शांति वगैरह सब लोग अच्छे तरीके से करें। मौसम बहुत अच्छा रहा, जो हम लोग आराम से पढ़ चुके हम लोग नमाज। কলকাতা পুলিশের হিসেব বলছে ঈদের জামাতে প্রায় 3 লাখ ধর্মপ্রাণ মানুষ একসঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করেন এদিন। সেই হিসেবে ভারতে এটা অন্যতম বড় ঈদের জামাত বলেও মনে করা হয়। ঈদের জামাতে অংশ নিতে এবং কেউ সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে এসেছিলেন বাংলাদেশ থেকেও। আমার লাইফে প্রথম ঈদের জামাতে ছবি তুলতে এসেছি এবং সেটা রেড রোডে হবে আমি কখনো চিন্তা করি নাই। এবারই প্রথম আমার মানে দেশের বাইরে, পরিবারের বাইরে শীত করছি, একটা ভিন্ন উদ্দেশ্যে এসেছিলাম। অনেক বাংলাদেশি আছে। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এখানকার ঈদের যে ডিসিপ্লিন, এটা আমাকে খুব মুগ্ধ। এই নয়, পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা শহরেও। রাজ্যটি ছাড়াও দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যেও একইভাবে ঈদ উদযাপন হচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন তিনি। শনিবার তীব্র আন্দোলনের মধ্যে কারফিউ ভেঙে বিক্ষোভকারীরা তার বাসভবনে ঢুকে পড়লে পালিয়ে যান গোতাবায়া। কলম্বোর নৌঘাটিতে একটি জাহাজে বেশ কয়েকটি লাগেজ তোলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জীবন বাঁচাতে প্রেসিডেন্ট ওই জাহাজে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে শনিবার রাতে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনে আগুন দেয় আন্দোলনকারী। এরপর প্রধানমন্ত্রীও পদত্যাগের ঘোষণা দেন।
প্রিমিয়ার লিগের ব্যস্ততার মাঝেই ক্লাব প্রাঙ্গণে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করলেন মোহামেডান ফুটবলাররা। এমন উৎসবের দিনে পরিবার পরিজন ছাড়া ঈদ পালন করতে কষ্ট হলেও প্রিয় সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াটাকে স্বস্তির বলছেন তারা। এদিকে প্রথমবারের মতো ক্যাম্পে ঈদ করতে পেরে উচ্ছ্বসিত বাফুফের এলিট একাডেমির ফুটবলাররা। প্রিমিয়ার লিগ চলছে, তাই ছুটি নেই। তারপরও ঈদ মানেই অনাবিল আনন্দ, ঈদ মানেই খুশি। ক্লাব প্রাঙ্গণে সতীর্থদের সঙ্গেই ঈদের আনন্দ ভাগ করে নিলেন ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের ফুটবলাররা। ঈদুল আজহার নামাজ আদায় করার পর নিজেদের জার্সির রঙের সঙ্গে মিল করে কেনা পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করলেন ক্লাবটির ফুটবলার, কোচ ও টিম স্টাফরা। তারপরও এমন উৎসবের দিনে পরিবার পরিজন ছাড়া ঈদ পালন করতে কষ্ট হলেও প্রিয় সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াটাকে স্বস্তির বলছে ফুটবলাররা। একসাথে যে নামাজ পড়ে আবার একসাথে ক্লাবে আসি, মিষ্টি মুখ করছি। ফ্যামিলির কথা যখন মনে পড়ে একটু কষ্ট লাগে, কিন্তু সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে শেষ পর্যায়ে স্যাক্রিফাইসটা করতে হয়। আব্বা আম্মা ছাড়া ঈদ করা এটা অবশ্যই কষ্টের বিষয়। তো আরেকটা দিনই হ্যাপি যে আমার মেয়ে হয়েছে। দেশীয় ফুটবলারদের মতো বিদেশি মুসলিম ফুটবলাররাও হাজার মাইল দূরে থাকা নিজ পরিবারকে মিস করছেন। ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোহামেডানের সুলেমান দিয়াবাতে। I'm so happy to celebrate with my friend, my teammate, coach. Eid Mubarak to all Bengali people. Shivashe Ide Shubeshta. এদিকে বাফুফের এলিট একাডেমির ফুটবলাররা ফেডারেশন প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজের পর ফুটবলাররা নিজেদের মধ্যে ঈদের সৌহার্দ্য বিনিময় করেন। সবাই একসাথে যখন থাকি, বাসার কথা প্লাস দুনিয়ার সব কথাই ভুলে যায়। অন্য রকমের একটা ঈদ কাটাইতেছি সবার সাথে, দেশের জন্য একটু স্যাক্রিফাইস ত্যাগ করতে হইতেছে, তো ওভারঅল ভালোই লাগতেছে আমাদের। চলতি মাসের শেষ সপ্তাহে ভারতে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেখানে শিরোপা জয়ের প্রত্যয় তরুণ ফুটবলারদের। ইশতিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশটির অন্যতম বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কলকাতায়। রেড রোডে নামাজে অংশ নেন প্রায় 3 লাখ মানুষ। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, আর ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। কলকাতার স্থানীয় সময় সকাল 8:30টায় পবিত্র ঈদুল আজহার নামাজ কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে প্রার্থনা, তারপর অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিরা করেন একে অপরের সঙ্গে আলিঙ্গন। रहमत अल्लाह का था तो इंशाल्लाह बारिश हुआ नहीं, पर हम लोगों ने तो काफ़ी मतलब इंजॉय भी किया इसको लेकर के। और फिर जैसा कि अभी आप देखिए इमाम साहब ने तकरीर वगैरह किया कि माहौल वगैरह सब शांति वगैरह सब लोग अच्छे तरीके से करें। मौसम बहुत अच्छा रहा, जो हम लोग आराम से पढ़ चुके हम लोग नमाज। কলকাতা পুলিশের হিসেব বলছে ঈদের জামাতে প্রায় 3 লাখ ধর্মপ্রাণ মানুষ একসঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করেন এদিন। সেই হিসেবে ভারতে এটা অন্যতম বড় ঈদের জামাত বলেও মনে করা হয়। ঈদের জামাতে অংশ নিতে এবং কেউ সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে এসেছিলেন বাংলাদেশ থেকেও। আমার লাইফে প্রথম ঈদের জামাতে ছবি তুলতে এসেছি এবং সেটা রেড রোডে হবে আমি কখনো চিন্তা করি নাই। এবারই প্রথম আমার দেশের বাইরে, পরিবারের বাইরে ঈদ করছি, একটা ভিন্ন উদ্দেশ্যে এসেছিলাম। অনেক বাংলাদেশে আছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এখানকার ঈদের যে ডিসিপ্লিন, এটা আমাকে খুব মুগ্ধ করে। শুধু কলকাতাতেই নয়, পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা শহরেও। রাজ্যটি ছাড়াও দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যেও একইভাবে ঈদ উদযাপন হচ্ছে। ভরা আষাঢ় মাসেও চৈত্রের গনগনে রোদ উপেক্ষা করে কাতারে কাতারে ধর্মপ্রাণ মুসল্লিরা রেড রোডের ঐতিহাসিক ঈদের জামাতে অংশ নিলেন। তারা বললেন, চলমান করোনা সংকট সহ গোটা বিশ্বে যে একটি অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতা ঈশ্বর যাতে দ্রুত দূর করেন। কলকাতার ঐতিহাসিক রেড রোড থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। জীবনযাত্রার সংকট নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন করেছেন মুসলমানরা। ফিলিস্তিন, ইরাক, মিশর, জর্ডান, লেবানন সহ বিভিন্ন মুসলিম প্রধান দেশে ঈদের জামাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে শনিবার মুসলমানরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করেন।
আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাতে অংশ নেন শত শত ফিলিস্তিনি। শিশুদের হাতে নকশা আঁকা, নানা রকম খেলনা বিক্রি, সব মিলিয়ে আনন্দে ঈদ উদযাপন করতে দেখা যায় ফিলিস্তিনিদের। মিশরে শত শত মানুষ কায়রোর মসজিদে ভোরবেলা ঈদের নামাজের জন্য জড়ো হন। শিশুদের দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে। জর্ডানেও দেখা গেছে যথাযোগ্য মর্যাদায় ঈদ উদযাপন করতে। গত 2 বছর করোনা মহামারীর কারণে ম্লান হয়ে যায় ঈদ উদযাপন। তবে এবছর করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় একসঙ্গে ঈদের জামাতে অংশ নিতে পেরে খুশি সবাই। লেবাননেও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। তবে অনেকেরই আক্ষেপ, দিন দিন ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে মানুষের। এজন্য পশু কোরবানি থেকে শুরু করে অতিথি আপ্যায়নে স্বাদ থাকলেও আগের মতো সাধ্য না থাকায় কষ্টের কথা জানান অনেকে। কিসের ঈদ, কিসের ঈদের পরিবেশ? বেশিরভাগ মানুষ তাদের পরিবারের সদস্যদের জন্য মিষ্টি কিনতে পারেনি। এই হলো আমাদের অবস্থা। ইরাকেও সবাই মিলে অংশ নেন ঈদ জামাতে। দেশের উন্নয়নের জন্য দোয়া করেন তারা। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। হজ মিশনের অব্যবস্থাপনায় নাজেহাল হাজিরা। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। মিলছে না পর্যাপ্ত চিকিৎসা, নেই কোনো হুইল চেয়ারও। প্রয়োজনীয় সেবা না পেয়ে ক্ষুব্ধ বাংলাদেশিরা। আল মামুন শিপনের রিপোর্ট। শনিবার জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের পর মক্কা থেকে পুনরায় মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। প্রচণ্ড গরমে পায়ে হেঁটে দীর্ঘপথ পাড়ি দেওয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেক বাংলাদেশি হাজি। নিরুপায় হয়ে আশ্রয় নেন বাংলাদেশ হজ মিশনে। সেখানে চিকিৎসা নিতে গেলেও হজ মিশনের কর্মীদের অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগ পড়েন হাজিরা। 60,000 বাংলাদেশি হজে গেলেও তাদের চিকিৎসা রাখা হয়নি পর্যাপ্ত লোকবল, নেই কোনো হুইল চেয়ারও। এতে ক্ষুব্ধ বাংলাদেশি হাজিরা। এ বিষয়ে হজ মিশন কর্তৃপক্ষের কাছে বক্তব্য চাওয়া হলে নাজেহাল হন সময় সংবাদের সাংবাদিক। সিকিউরিটির কাছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা। যদিও হাবের দাবি, এবছর সৌদি আরবে আগের বছরগুলোর তুলনায় গরম বেশি থাকলেও হজের সার্বিক ব্যবস্থাপনা সুস্থ হওয়ায় হাজিরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন। আল মামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে হত্যার শোকের মধ্যেই ভোট দিলেন জাপানের সাধারণ মানুষ। শনিবার সকাল থেকে পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সংখ্যাগরিষ্ঠতা আরও জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে। জাপানের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে নিজ দল এলডিপিতেও প্রভাবশালী ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের হত্যার শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি জাপান। এর মধ্যেই রোববার সকাল থেকে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ভোট গ্রহণ শুরু হয়। 124টি আসনে 15টি রাজনৈতিক দলের 454 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সংখ্যাগরিষ্ঠতা আরও জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে নিজ দল এলডিপিতেও প্রভাবশালী ছিলেন। গত শুক্রবার এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় বন্দুকধারীর গুলিতে নিহত হন তিনি। এই হামলাকে জাপানের গণতন্ত্রের উপর আঘাত বলে মনে করছেন দেশটির রাজনৈতিক নেতারা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, শোকাচ্ছন্ন থাকায় এলডিপি এবং জোটসঙ্গী কমেই তো সম্ভবত ব্যাপকভাবে সহানুভূতি ভোট পাবেন। আগে থেকেই জয়ের সম্ভাবনা থাকলেও অ্যাবের মৃত্যুর সহানুভূতি জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেবে। এদিকে অ্যাবে হত্যার ঘটনায় আটক ব্যক্তিকে থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদ ও নিরাপত্তার জন্য সেখান থেকে তাকে সরিয়ে নেওয়া হয় বলে জানান দেশটির কর্মকর্তারা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে গুলি করে হত্যার ঘটনায় নিরাপত্তা ঘাটতির কথা স্বীকার করেছেন ঘটনাস্থল নারা শহরের পুলিশ প্রধান। এ ঘটনার দায় পুলিশ এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নারা থেকে অ্যাবের মরদেহ রাজধানী টোকিওতে তার নিজ বাসভবনে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার এখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জাপানের দক্ষিণাঞ্চলীয় নারা শহরের যে স্থানটিতে অ্যাবে গুলিবিদ্ধ হয়েছিলেন, শনিবার সেখানেই তার প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে ঢল নামে জাপানিদের। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়তেও দেখা যায় অনেককে।
ভেবেছিলাম আমাদের দেশটিকে আরো উন্নত করার জন্য অ্যাবে নিরলসভাবে কাজ করে যাবেন। নির্বাচনী প্রচারণার বক্তব্য দেওয়ার সময় এই ধরনের সহিংসতা কোনোভাবেই ক্ষমার যোগ্য না। হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। শনিবার হাসপাতাল থেকে অ্যাবের মরদেহ গাড়িতে করে রাজধানী টোকিওতে তার নিজ বাসভবনে নেওয়া হয়। এ সময় বাসভবনের বাইরে জড়ো হতে দেখা যায় অ্যাবের অসংখ্য ভক্ত ও সমর্থককে। মঙ্গলবার এখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে শিনজো অ্যাবের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা ঘাটতির কথা স্বীকার করেছেন ঘটনাস্থল দক্ষিণাঞ্চলীয় নারা শহরের পুলিশ প্রধান। এই ঘটনার দায় কোনোভাবে পুলিশ এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। যেহেতু সেখানকার নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্বে ছিল পুলিশ, তাই এ ঘটনার দায় পুলিশের উপরই বর্তায়। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করছি। পুলিশের তরফ থেকে কোনো ধরনের ঘাটতি থাকলে অবশ্যই তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অ্যাবের মৃত্যুতে এখনো শোকাস্তব্ধ গোটা বিশ্ব। যুক্তরাষ্ট্র, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে শনিবার তার সম্মানে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আবার ঈদুল আজহার খবর। বাংলাদেশের সঙ্গে মিল রেখে মালয়েশিয়ায় মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। ত্যাগের মহিমায় আবার এসেছে ঈদুল আজহা। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় কুয়ালালামপুর সহ বিভিন্ন এলাকার মসজিদগুলোয় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও একসঙ্গে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন। এবছর করোনার বিধিনিষেধ না থাকায় ঈদের উৎসবে ফিরে এসেছে আগের চিরচেনা রূপ। বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসীরা ঈদুল আজহার নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি এবং কুশলাদি বিনিময় করেন। ঈদের আমেজটা পরিবারের সাথে কাটাতে না পারলেও এখানে এসে আমাদের সুখ দুঃখগুলো একজন একজনের সাথে শেয়ারের মাধ্যমে ভাগাভাগি করি। আমরা প্রবাসী, আমরা সবাই আসলে দেশকে খুব মিস করি। বাঙালিদের সাথে একটা আত্মার আত্মীয় সম্পর্ক, সবার সাথে খোলাখুলি করব, ঈদের উদযাপন করব। আমরা দেশের ন্যায় মালয়েশিয়াতেও প্রবাসী যারা আছে সবাই একত্রে ঈদুল আজহা উদযাপন করতেছি। নামাজ শেষে কুয়ালালামপুর শহরের প্রাণকেন্দ্র কোতারায়া বাংলা মার্কেটে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জড়ো হন প্রবাসীরা। দেশটিতে বসবাসরত প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। বাংলাদেশে যেভাবে ঘরে ঘরে ঈদুল আজহা কোরবানি করা হয়, মালয়েশিয়াতে আসলে এভাবে গরু কোরবানি করা হয় না। এটা অনেকে মসজিদের ভিতরে, এখানে মসজিদের ভিতরে প্রত্যেক গ্রামে আমাদের যেভাবে হয় প্রত্যেকে মসজিদের ভিতরে গরুগুলো নিয়ে আসে, ওখান থেকে সবাই ভাগ বাটোয়ারা করে ওখান থেকে নেওয়া হয়। তো আমি সকল প্রবাসী এবং দেশে বিদেশে সবাইকে ঈদ মোবারক। পশু কুরবানির পর অনেক বাংলাদেশি নিজ উদ্যোগে সাধারণ প্রবাসীদের মাঝে মাংস বিতরণ করেন। সামষ্টিক জীবনে ঈদ যেমন মানুষের মিলন ও শুভ বোধচর্চার দৃষ্টান্ত স্থাপন করে, ঠিক তেমনি তা সঞ্চারিত হোক সবার প্রতিদিনের জীবনযাপনে। ঈদুল আজহার এই আনন্দ ও ত্যাগের দিনে এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। করোনার ধকল কাটিয়ে এবারের ঈদ আনন্দ যেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিদের কাছে ভিন্ন মাত্রায় রূপ নিয়েছে। মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। করোনার পর এবার ঈদের সেই পুরনো আমেজটা ফিরে এসেছে। দক্ষিণ কোরিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন বাংলাদেশি সহ স্থানীয় বিভিন্ন দেশের প্রবাসী মুসলমানেরা। রোববার সাপ্তাহিক ছুটির দিন থাকায় হাজারো প্রবাসী ঈদের জামাতে অংশ নেন। সিউল কেন্দ্রীয় মসজিদ সহ অন্তত 25টি মসজিদেই একাধিক জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও কোরিয়ার ছোট বড় অনেক শহর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষার্থী ও কোরিয়া মুসলিম ফেডারেশন KMF এর ব্যবস্থাপনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুনাজাতে বিশ্বের মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়াও করা হয়। নামাজ শেষে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা কৌশল বিনিময় করেন। দক্ষিণ কোরিয়ায় সাপ্তাহিক ছুটির দিনে ঈদ ও একই দিনে বাংলাদেশেও ঈদ উদযাপন, তাই এখানকার প্রবাসীদের ঈদ আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে। রবিবারে ঈদ হওয়াতে এবং সেই সাথে বাংলাদেশেও একই দিনে ঈদ হওয়াতে এবারে ঈদের আনন্দটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। দেশের মানুষকে অনেক মিস করছি। দেশে যারা আছেন সবাইকে ঈদ মোবারক। ছুটির দিন হওয়ার কারণে এই কুরবানির ঈদ আর কি আমরা এখানে একটা বাংলাদেশের ফিল আমরা করতে পারছি যে আমরা সবাই একসাথে বাঙালি ভাইয়েরা একসাথে হতে পেরে আমরা নিজেকে অনেক
ভালো লাগে, পরিবারকে খুব মিস করতেছি এই দিনে। অনেক বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং আমরা এখানে ঈদের জামাত পড়তে পেরেছি। আমাদের কাজের দিনে ঈদ হইতো, তখন আসলে আমরা ঈদটা ওইভাবে উদযাপন করতে পারতাম না। দেশটিতে খোলা জায়গায় পশু কোরবানি করার নিয়ম না থাকায় অনেকেই পশু নির্দিষ্ট স্থানে নিয়ে কোরবানি করে থাকেন। অনেকে আমরা স্লটারিং হাউস আছে যে সমস্ত, সেই সমস্ত স্লটারিং হাউসে আমরা সেখানে গিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করছি। ঈদের দিন কোরিয়ার সব মসজিদে প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে উদযাপিত হলো পবিত্র ঈদ উল আজহা। শনিবার খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকায় নিউ ইয়র্কের মুসলিমদের মসজিদের ভেতরে 4টি আলাদা জামাতে নামাজ পড়তে হয়েছে। তবে অন্যান্য স্থানে খেলার মাঠ, পার্ক, রাস্তায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এবছর যুক্তরাষ্ট্রে প্রায় 2500 মসজিদে ঈদের জামাত হয়েছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্ট। খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকায় এবার নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রধান জামাতটি খোলা মাঠে অনুষ্ঠিত হয়নি। এতে করে মসজিদ ছাপিয়ে সামনের রাস্তা পর্যন্ত দীর্ঘ লাইন দেখা দেয়। প্রতিটি জামাতেই মুসল্লিদের ছিল উপচে পড়া ভিড়। নিউ ইয়র্কে প্রায় প্রতিটি ঈদের জামাতে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা ছিল, ফলে বিপুল সংখ্যক নারী জামাতে শরীক হন। আমরা বাঙালি সবসময় এখানে এসে নামাজ পড়ি, ঈদের জামাত করতে বাঙালি একসাথে। আমাদের ঈদের একটাই সবচেয়ে বড় আকর্ষণ যে এসে ঈদের একসাথে জামাত পড়া, নামাজ পড়া। বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঈদের জামাতগুলোতে মুসলিম উম্মার মঙ্গলের পাশাপাশি দেশে বন্যা দুর্গতদের কল্যাণ ও মানুষের সুখ সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। আমরা জামাইকা মুসলিম সেন্টারে এই নিউ ইয়র্কের সর্ববৃহৎ জামাত এইমাত্র আদায় করলাম। ঈদ করার সুযোগ পেলাম, তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। জামাইকা মসজিদে আসলাম, ইনশাল্লাহ নামাজ পড়ে গেলাম, ঈদের জামাত বাচ্চা কাচ্চা সহ। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, অ্যাস্টোরিয়া, ব্রঙ্কস, ব্রুকলিন সহ যুক্তরাষ্ট্রে প্রায় 2500 মসজিদে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজের পর পশু কোরবানি দিতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। আগে দূর দূরান্তে গিয়ে পশু কোরবানি দিতে হলেও এখন অনেক এলাকাতেই পশু কোরবানি দিতে পারছেন নিউ ইয়র্কের মুসলমানরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সব বিভেদ ভুলে এক কাতারে পবিত্র ঈদুল আজহার জামাত আদায় করলেন সব শ্রেণী পেশার মানুষ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শুরু হয় সকাল 8টায়। পরে করোনা সংক্রমণ থেকে মুক্তি ও বন্যা দুর্গত সিলেটবাসীর জন্য দোয়া করার পাশাপাশি ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন মুসল্লিরা। এবছর 35,000 ধর্মপ্রাণ মানুষের নামাজের ব্যবস্থা ছিল জাতীয় ঈদগাহে। হারুনুর রশিদ, নিজাম উদ্দিন লিটন ও আল মামুনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। একই কাতারে ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, সবল দুর্বল সব শ্রেণীর মানুষ। নেই বংশ গৌরব, নেই কৌলিন্য, বরং সবাই যেন একই পথের পথিক। সবার উদ্দেশ্যও এক, মহান আল্লাহর আনুগত্য কামনা, রবের সন্তুষ্টি অর্জন। রোববার সকাল 8টায় জাতীয় ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। জামাতে নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমানের সঙ্গে একই কাতারে অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ছিলেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। নামাজ শেষে খুতবার পর দোয়ায় অংশ নেন মুসল্লিরা। 2 হাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। দুঃসহ অতীত ফেলে সামনের দিনে প্রার্থনা করেন ন্যায় আর কল্যাণের। এরপর কোলাকুলির মাধ্যমে বুকে জড়িয়ে নেন একে অপরকে। আনন্দের এক সাগরে পরিণত হয় গোটা হাইকোর্ট চত্বর। ছোটবেলা থেকে বাবা মায়ের সাথে আসতাম, আজকে আমি আমার ছেলেকে নিয়ে আসছি, আমার খুব ভালো লাগছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বন্যা দুর্গত মানুষদের আমরা দোয়া করছি, সবাই যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দেয় এই দুর্যোগ থেকে। দেশের জন্য দোয়া করেছি, শান্তির জন্য দোয়া করেছি। জাতীয় ঈদগাহে নারী পুরুষ সহ প্রায় 35,000 মুসল্লির একই সঙ্গে নামাজের ব্যবস্থা ছিল। ঘর ছেড়ে ঈদগাহে এসে ঈদের জামাতে সামিল হওয়ার আনন্দে ভাসেন নারীরা। অপরিচিত সবাই একসাথে একই বন্ধনে নামাজ পড়তে পেরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। প্রথম আমি আসছি, তারপর আমার কাছে ব্যবস্থাপনাটা খুবই ভালো লাগছে। আমি প্রতিবারই আসি একা, হয়তো ওরা
বাসায় থাকে, কিন্তু এইবারে আমি ওদেরকে নিয়ে আসছি, এটা আমার কাছে খুবই আনন্দের। এর আগে ভোর 6টা থেকে জাতীয় ঈদগাহের পানে আসতে থাকেন হাজারো মুসল্লি। কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে সবার পথ এসে মিশে যায় একই পথে। নানা বয়সী মানুষের সঙ্গে কোমলমতি শিশু কিশোরদের অংশগ্রহণ ও আনন্দ ছিল চোখে পড়ার মতো। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। প্রতি বছর ঈদ উদযাপনের মাধ্যমে সচ্ছল মুসলমানরা কুরবানির গোশত আত্মীয় স্বজন ও গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিয়ে প্রতিষ্ঠা করেন ন্যায় ও সাম্যের সমাজ। দীক্ষা নেন ভোগের পাত্র ছুঁড়ে ফেলে ত্যাগের মহিমায় ভাস্বর হওয়ার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। ঈদ আনন্দের পাশাপাশি জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে খুশি আগতরা। শাকির আহমেদের রিপোর্ট। সকালের সূর্য উঁকি দেওয়ার সাথে সাথেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাতে অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে। ঈদের আনন্দের পাশাপাশি অনেকেই প্রথমবারের মতো জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে মাতেন উচ্ছ্বাসে। বায়তুল মোকাররমে প্রথম হয়েছি, জাতীয় মসজিদে নামাজ পড়তে আসি, সবাই একসাথে নামাজ পড়তে আসি, এটা খুবই আনন্দের। খুব আনন্দের। আমার ছেলে আজকে প্রথমবারের মতো জাতীয় মসজিদে আসছে। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান। মোনাজাতে করোনামুক্ত বিশ্ব আর বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগমুক্ত বাংলাদেশ কামনায় আল্লাহর কাছে হাত তোলেন মুসল্লিরা। পশু কুরবানির পাশাপাশি নিজের অন্তরের কুপ্রবৃত্তি দমনের জন্য কায়মনোবাক্যে প্রভুর কাছে প্রার্থনা করেন আগতরা। যারা বন্যার কবলে পড়েছেন তাদেরকে যেন আল্লাহ তাড়াতাড়ি উদ্ধার করেন এবং দেশের সকল প্রকার বিপদ আপদ মুক্ত তৈরি করেন। সব মানুষকে করোনা মুক্ত করার জন্য আমি দোয়া করছি আল্লাহর কাছে। ভিতরে যে পশুটা আছে সেই পশুটাকে জবাই করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের শান্তি, সমৃদ্ধি আর অগ্রযাত্রা আরো ত্বরান্বিত করতে স্রষ্টার তরে নিজেদের সঁপে দেন মুসল্লিরা। নামাজ শেষে কোলাকুলিতে উচ্ছ্বাসের জানান দেন ঈদ জামাতে আগতরা। শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী যেন আল্লাহ পাক শান্তি দান করেন, সবাই যেন ভালো থাকে, সবার মঙ্গল কামনা করলাম। রোববার সকাল 7টা থেকে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররমে। অংশ নেন বিদেশি নাগরিক সহ তৃতীয় লিঙ্গের মানুষও। বায়তুল মোকাররম ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও রাজধানীর প্রতিটি মসজিদেই ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। ঈদের আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি কোরবানির মাধ্যমে নিজের মনকে পাপ পঙ্কিলতা আর হিংসা বিদ্বেষ মুক্ত করে নতুন জীবন গড়ার প্রত্যয়ে শপথ নিলেন ঈদুল আজহার জামাতে আগত মুসল্লিরা। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নগরবাসীর সহায়তা পেলে 12 ঘন্টার মধ্যে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন 2 মেয়র। যেখানে সেখানে বর্জ্য না ফেলার আহ্বান তাদের। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী আসার আগেই নিজ আঙিনা ধুয়ে মুছে সাফ করছেন এই বৃদ্ধ। তার মতো অনেকেই নিজ উদ্যোগে কঠিন বর্জ্য নির্দিষ্ট ব্যাগে ভরে বাকিটুকু পরিষ্কার করে নিচ্ছেন। কোরবানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় নগর কর্তৃপক্ষের বর্জ্য সংরক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম। আগে থেকে সরবরাহ করা কর্পোরেশনের বর্জ্য সংরক্ষণ ব্যাগ সংগ্রহ শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা। প্রতিটি সড়কে ছোট পিকআপ ভ্যান, 3 চাকার ভ্যান সহ নানা গাড়ি নিয়ে শুরু হয় পরিচ্ছন্নতা কর্মীদের বর্জ্য সংগ্রহ। আবর্জনা, ময়লা আবর্জনা আছে, গোবর বস্তা যা সব পরিষ্কার আমরা নিয়ে যাচ্ছি। আমাদের বলছে 12 ঘন্টার ভিতরে সমস্ত ময়লা ক্লিয়ার করতে হবে, আমাদের স্যার বলে দিয়েছে। এটি আমরাই পরিষ্কার করতে হবে, আজকে করি বা কালকে করি, যার জন্য আমরা নিয়ে গেলে আমাদের জন্য ভালো। ট্রাকে লেবার দিয়ে উঠে নিয়ে 8 নম্বর ডাস্টবিনে ফেলাই, ডাস্টবিন থেকে আবার অন্য ফিকা পয়সা নিয়ে যায়, বুলডোজার দিয়ে উঠায়। পরে পরিবেশের সুরক্ষায় ছিটিয়ে দেন ব্লিচিং পাউডার ও স্যাভলন মেশানো পানি। তবে অনেক জায়গায় জমাট রক্ত সহ বর্জ্য সংরক্ষণ না করে তা সরাসরি ফেলা হয়েছে সিটি কর্পোরেশনের ড্রেনে। যেখানে পশু জবাই করা হচ্ছে সেখান থেকে আমরা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছি, রক্তের মধ্যে প্রচুর পরিমাণে পানি ঢালার ব্যবস্থা করছি। আর গরুর যে বা অন্যান্য গবাদি পশুর যে বর্জ্য সেটা কিন্তু সাথে সাথে আমরা পলিথিন প্লাস্টিকের ব্যাগের মধ্যে আমরা ভরে দিচ্ছি। জনগণ অত্যন্ত সচেতন, আমরা সকাল থেকেই কিন্তু পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে।
এবং যেখানেই বর্জ্য ব্যাগ দরকার আমরা ব্যাগ দিচ্ছি। ঢাকার 2 নগরপিতা বলছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিবেন তারা। আমাদের এই ঈদুল আজহাতে যে কোরবানি পশু যে কোরবানি দেয়া হবে, আমি সকলকে অনুরোধ করব যে খুব সুষ্ঠুভাবে যেন আমরা পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে সেই কোরবানি আমরা দিতে পারি। আমাদের এখানে আজকে 10,000 শ্রমিক ভাই বোন আজকে কাজ করছে এবং তারা ইতিমধ্যে তারা মাঠে নেমে গিয়েছে এবং আমাদের টার্গেট হচ্ছিল আমরা 2টোর থেকে আমরা 12 ঘন্টার মধ্যে আমাদের সকল বর্জ্য আমরা সরিয়ে ফেলতে পারবো। ঢাকার 2 সিটি কর্পোরেশন কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য 2,20,000 পচনশীল বস্তা, 205 গ্যালন স্যাভলন ও 50 টন ব্লিচিং পাউডার বিতরণ করেছে। তোহা খান তামিম, সময় সংবাদ। ষষ্ঠবারের মতো বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকাল 8:30টায় তার এবং পরিবারের সদস্যদের জন্য জামাত অনুষ্ঠিত হয় বঙ্গভবনে। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির জামাতের ইমামতি করেন। রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের পাশাপাশি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজে অংশ নেন। করোনা মহামারীর প্রেক্ষাপটে 2019 সালের পর অনুষ্ঠিত কোনো ঈদ জামাতেই বঙ্গভবনের বাইরে আসতে পারেননি রাষ্ট্রপতি। পরে ঈদের শুভেচ্ছা জানাতে দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বার্তা দেন মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, উৎসবের আনন্দে সবাইকে শামিল করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। তবেও বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। যুদ্ধ সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়েছে, বেড়েছে মূল্যস্ফীতির চাপ। কেউ যাতে ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় সে লক্ষ্যে আমি দেশের বিত্তমান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। বরাবরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ফল ও উপহার পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের সকালে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারে সরকার প্রধানের পক্ষে এসব উপহার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব 2 গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব ABM সরওয়ারি আলম সরকার। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাগণের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সারা দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপন করা হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে ঈদের জামাতে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ ঘিরে ছিল পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। 50,000-এর বেশি মুসল্লির অংশগ্রহণে চট্টগ্রামের জমিয়াতুল ফালা জাতীয় মসজিদে রোববার সকাল 8:45টায় শুরু হয় ঈদের জামাত। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। মোনাজাতে সিলেটে বন্যা কবলিত মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রধান নামাজ হয় সার্কিট হাউস মাঠে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মুসল্লিরা। সকাল 8টায় রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে দেশ ও জাতীয় সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো মুসল্লি। এই বন্যার জন্য যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করি, তবে দুঃখ প্রকাশ করে আমরা ক্লান্ত না। আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যথেষ্ট পরিমাণ ত্রাণ দিয়েছে।
ব্রাহ্মণবাড়ি শেষে সদর ৩ আসনের সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের শুভেচ্ছা। শামীমা শাম্মী, সময় সংবাদ। জানছিলাম সিলেট ও ঢাকার বর্জ্য অপসারণের খবর। বন্যা কেড়ে নিয়েছে সিলেট অঞ্চলের বানভাসীদের ঈদ। সুনামগঞ্জের আশ্রয়কেন্দ্রে কষ্টেই কাটছে হাজার হাজার মানুষের উৎসব। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। বানের মাঝে সুনামগঞ্জের 7 উপজেলার মানুষ আশ্রয় কেন্দ্রে ঈদ করছেন। জেলার 13 লক্ষাধিক মানুষের মধ্যে আনন্দের ঈদ যেন বাড়তি কষ্ট নিয়ে এসেছে। নদ নদীর পানি কমলেও ঘরবাড়ি বানের পানিতে ভেসে যাওয়ায় সুনামগঞ্জের 7টি উপজেলার সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্বরপুর, তাহিরপুর, জগন্নাথপুর, দিরাই, সাল্লা উপজেলার হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে ঈদ করছেন। আজকে ঈদের দিন, আজকে আমরা কেউ কিছু দিছেও না, কিংবা আমরা কোনো খুঁজে লইছে না, মেম্বারও না, চেয়ারম্যানও না। ঈদ করতো কোনো বাচ্চা কাচ্চা কোনো আর তো কোনো বইতো হানি নিচে গে বাসায় মানে বাচ্চারা লইয়া ইয়া গো সরকার লইয়া টাকছে 6টা বাচ্চা লইয়া অবশ্যই গরো নাই। ওখান তো আমরা চলার মতো কোনো উপায় নাই। ফায়রা মুখ তুই খাইতে হইব, ঈদ করবো কেটা দি, ঈদ তো করবার কোনো তফিক নাই। জেলার 7,000 মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন। তারা যাতে সুন্দরভাবে ঈদ করতে পারে সেজন্য সব ধরনের সহযোগিতা করছে প্রশাসন। ইকরামুল কবির, সময় সংবাদ। সবার ভাগ্যে ঈদের আনন্দ এক হয়ে ধরা দেয় না। ঈদের দিনও জোটে না নতুন পোশাক, ঠাঁই হয় সড়কের পাশে। আবার সবাই যখন বাবা মা কিংবা পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপনে ব্যস্ত, তখন বাকিরা এতিমখানার 4 দেয়ালে বন্দী। সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের গল্প নিয়ে মার্জিয়া মুমু রিপোর্ট। ধুলামাটির সাম্রাজ্যে ছোট্ট রাজকন্যা 4 বছরের রুহানি। তিলোত্তমা ঢাকা জুড়ে সবাই যখন নতুন পোশাকে ঈদ আনন্দ মেতেছেন, তখন রাস্তার পাশে বছর পুরানো পোশাকে মলিন মুখে বসে শিশুটি। আগারগাঁয়ের বাসিন্দা রুহানির হতদরিদ্র বাবা মার পক্ষে সম্ভব হয়নি প্রিয় সন্তানের জন্য একখানা পোশাক জোগানোর। তাই ম্লান রুহানিদের ঈদ। এই সড়কের পাশেই দেখা মিলল হীরামণি সহ আরো কয়েকজন সুবিধাবঞ্চিত শিশুর, যাদের ঈদ আনন্দ হয় সড়কের ধারে ফেলে রাখা ভ্যানে চড়ে কিংবা কারো ফেলে দেয়া কাঠের অবকাঠামোয় চড়ে। এমনকি কোরবানির মাংস বঞ্চিত এই শিশুরা। খেলতেছিলাম, তারপরে দৌড়াইছিলাম, তারপরে আমরা দুজনের ভয় দেখাইতাম। আবার ইয়াসির, মরিয়ম, আব্দুল্লাদের ঈদ কাটে বাবা মার স্নেহ ছাড়াই। পরিবারহীন শিশুগুলো এতিমখানার 4 দেয়ালের গণ্ডিতে নিজেদের মধ্যেই খুনসুটি প্রকৃতিকে আঁকড়ে ধরে বেড়ে ওঠে। ঈদের প্রচলিত রীতি নিয়ে তাই খুব একটা ওয়াকিবহালও না এরা। বাসায় যেতে পারি নাই, আমার কেউ লইয়াও যায় না, এনে থাকতে হয়। ঈদের নামাজ পড়ে ওই বাড়ি যাইয়া লুডুস আর সেমাই খাইছি। ঈদের দিন খেলতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। এতিম শিশুদের ঈদ আনন্দ দিতে নানামুখী চেষ্টা চালানোর দাবি স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার এই কর্মকর্তার। ওরা আনন্দ চাই, ঘোরাফেরা করবে, একটু ভালো খাবার খাবে, ভালো পোশাক পরবে। আগামী ঈদ আর সবার মতো রুহানি ইয়াসিনদের জীবনেও যেন সমানভাবে উদযাপিত হয় এমন প্রত্যাশা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। হজ মিশনের অব্যবস্থাপনায় নাজেহাল হাজিরা। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে, মিলছে না পর্যাপ্ত চিকিৎসা, নেই কোনো হুইল চেয়ারও। প্রয়োজনীয় সেবা না পেয়ে ক্ষুব্ধ বাংলাদেশিরা। আলমামুন শিপনের রিপোর্ট। শনিবার জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের পর মক্কা থেকে পুনরায় মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। প্রচণ্ড গরমে পায়ে হেঁটে দীর্ঘপথ পাড়ি দেওয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেক বাংলাদেশি হাজি। নিরুপায় হয়ে আশ্রয় নেন বাংলাদেশ হজ মিশনে। সেখানে চিকিৎসা নিতে গেলেও হজ মিশনের কর্মীদের অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগ পড়েন হাজিরা। 60,000 বাংলাদেশি হজে গেলেও তাদের চিকিৎসা রাখা হয়নি পর্যাপ্ত লোকবল, নেই কোনো হুইল চেয়ারও। এতে ক্ষুব্ধ বাংলাদেশি হাজিরা। এ বিষয়ে হজ মিশন কর্তৃপক্ষের কাছে বক্তব্য চাওয়া হলে নাজেহাল হন সময় সংবাদের সাংবাদিক। সিকিউরিটির কাছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা। যদিও হাবের দাবি, এবছর সৌদি আরবে আগের বছরগুলোর তুলনায় গরম বেশি থাকলেও হজের সার্বিক ব্যবস্থাপনা সুস্থ হওয়ায় হাজিরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন।
আল মামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতীয় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশটির অন্যতম বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কলকাতায়। রেড রোডে নামাজে অংশ নেন প্রায় 3 লাখ মানুষ। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। কলকাতার স্থানীয় সময় সকাল 8:30টায় পবিত্র ঈদুল আজহার নামাজ কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে প্রার্থনা, তারপর অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা করেন একে অপরের সঙ্গে আলিঙ্গন। रहमत अल्लाह का था तो इंशाल्लाह बारिश हुआ नहीं, पर हम लोगों ने तो काफ़ी मतलब इंजॉय भी किया इसको लेकर के। और फिर जैसा कि अभी आप देखिए इमाम साहब ने तकरीर वगैरह किया कि माहौल वगैरह सब शांति वगैरह सब लोग अच्छे तरीके से करें। मौसम बहुत अच्छा रहा, जो हम लोग आराम से पढ़ चुके हम लोग नमाज। কলকাতা পুলিশের হিসেব বলছে ঈদের জামাতে প্রায় 3 লাখ ধর্মপ্রাণ মানুষ একসঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করেন এদিন। সেই হিসেবে ভারতে এটা অন্যতম বড় ঈদের জামাত বলেও মনে করা হয়। ঈদের জামাতে অংশ নিতে এবং কেউ সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে এসেছিলেন বাংলাদেশ থেকেও। আমার লাইফে প্রথম ঈদের জামাতের ছবি তুলতে এসেছি এবং সেটা রেড রোডে হবে আমি কখনো চিন্তা করি নাই। এবারই প্রথম আমার মানে দেশের বাইরে, পরিবারের বাইরে শীত করছি, একটা ভিন্ন উদ্দেশ্যে এসেছিলাম। অনেক বাংলাদেশে আছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এখানকার ঈদের যে ডিসিপ্লিন, এটা আমাকে খুব মুগ্ধ। এই নয়, পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা শহরেও। রাজ্যটি ছাড়াও দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যেও একইভাবে ঈদ উদযাপন হচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন তিনি। শনিবার তীব্র আন্দোলনের মধ্যে কারফিউ ভেঙে বিক্ষোভকারীরা তার বাসভবনে ঢুকে পড়লে পালিয়ে যান গোতাবায়া। কলম্বোর নৌঘাটিতে একটি জাহাজে বেশ কয়েকটি লাগেজ তোলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জীবন বাঁচাতে প্রেসিডেন্ট ওই জাহাজে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে শনিবার রাতে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনে আগুন দেয় আন্দোলনকারী। এরপর প্রধানমন্ত্রীও পদত্যাগের ঘোষণা দেন। প্রিমিয়ার লিগের ব্যস্ততার মাঝেই ক্লাব প্রাঙ্গণে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করলেন মোহামেডান ফুটবলাররা। এমন উৎসবের দিনে পরিবার পরিজন ছাড়া ঈদ পালন করতে কষ্ট হলেও প্রিয় সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াটাকে স্বস্তির বলছেন তারা। এদিকে প্রথমবারের মতো ক্যাম্পে ঈদ করতে পেরে উচ্ছ্বসিত বাফুফের এলিট একাডেমির ফুটবলাররা। প্রিমিয়ার লিগ চলছে, তাই ছুটি নেই। তারপরও ঈদ মানেই অনাবিল আনন্দ, ঈদ মানেই খুশি। ক্লাব প্রাঙ্গণে সতীর্থদের সঙ্গেই ঈদের আনন্দ ভাগ করে নিলেন ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের ফুটবলাররা। ঈদুল আজহার নামাজ আদায় করার পর নিজেদের জার্সির রঙের সঙ্গে মিল করে কেনা পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করলেন ক্লাবটির ফুটবলার, কোচ ও টিম স্টাফরা। তারপরও এমন উৎসবের দিনে পরিবার পরিজন ছাড়া ঈদ পালন করতে কষ্ট হলেও প্রিয় সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াটাকে স্বস্তির বলছে ফুটবলাররা। একসাথে যে নামাজ পড়ে আবার একসাথে ক্লাবে আসি, মিষ্টি মুখ করছি। ফ্যামিলির কথা যখন মনে পড়ে একটু কষ্ট লাগে, কিন্তু সবকিছু মিলিয়ে দেখা যায় যে শেষ পর্যায়ে স্যাক্রিফাইসটা করতে হয়। আব্বা আম্মা ছাড়া ঈদ করা এটা অবশ্যই কষ্টের বিষয়। তো আরেকটা দিনই হ্যাপি যে আমার মেয়ে হয়েছে। দেশীয় ফুটবলারদের মতো বিদেশি মুসলিম ফুটবলাররাও হাজার মাইল দূরে থাকা নিজ পরিবারকে মিস করছেন। ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোহামেডানের সোলেমান দিয়াবাতে। I'm so happy to celebrate with my friend, my teammate, coach. Eid Mubarak to all Bengali people. Shivashe Ide Shubeshta. এদিকে বাফুফের এলিট একাডেমির ফুটবলাররা ফেডারেশন প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজের পর ফুটবলাররা নিজেদের মধ্যে ঈদের সৌহার্দ্য বিনিময় করেন। সবাই একসাথে যখন থাকি, বাসার কথা প্লাস দুনিয়ার সব কথাই ভুলে যায়। অন্য রকমের একটা ঈদ কাটাইতেছি সবার সাথে, দেশের জন্য একটু স্যাক্রিফাইস ত্যাগ করতে হইতেছে, তো ওভারঅল ভালোই লাগতেছে আমাদের। চলতি মাসের শেষ সপ্তাহে ভারতে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেখানে শিরোপা জয়ের প্রত্যয় তরুণ ফুটবলারদের। ইশতিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।